সে অনেকদিন আগেকার কথা। ঠাকুরের দেহ রক্ষার পর যখন তরুণ পরিব্রাজক রূপে বিবেকানন্দ ছুটে চলেছেন সারা দেশে, তখনই কোনো একটা সময় তিনি কদিনের জন্য আলোয়ারেও এসেছিলেন। সেই সময় দুবেলা পেট চলতো ভিক্ষারণ্যে। যেদিন কিছুই জুটতো না ভিক্ষায়, সেদিন সন্ন্যাসীর জঠরাগ্নির জ্বালা কমাতেন এলাকার আরেক ভিখারিনী, একজন বুড়ি মা। পথের ধারে তার জরাজীর্ণ কুঁড়ে ঘর। দিন শেষে ক্লান্ত, অবসন্ন, ক্ষুধার্ত সেই তরুণ তার সামনে এসে বসলে বুড়ি আস্তে আস্তে কিছুটা বজরার আটা বার করতেন। ভিক্ষারি ধন সেসব। তারপর সেই আটা মেখে হাতের চাপে চ্যাপ্টা করে আগুনে পুড়িয়ে খান কতক রুটি বানিয়ে সন্ন্যাসীর দিকে এগিয়ে দিতেন সেই বুড়ি মা। বলতেন, এই নে, খা রে লালা। ও বলা হয়নি, সন্ন্যাসীকে বুড়ি ডাকতেন মেরে লালা এই বলে, আর সন্ন্যাসী তাকে ডাকতেন মাই এই নামে। বজরার রুটির সঙ্গে কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেয়ে তৃপ্তির হাসি হাসতেন তার লালা। বুড়ির অর্ধেক খাওয়া তাতেই হয়ে যেত। তারপর অনেক দিন পেরিয়ে গেছে। বুড়ি জানেনও না যে দেশ পেরিয়ে, মহাদেশ পেরিয়ে, সমুদ্র পেরিয়ে তার লালা আজ স্বামী বিবেকানন্দ হয়ে আবার ফিরে এসেছেন আলোয়ারে। না, এখন তিনি ভিক্ষাজীবী নন, রাজার অতিথি। সকাল থেকে সন্ধে রাজসভায় হাজার হাজার লোক আসে যায়, স্বামীজিকে দেখে, কথা বলতে চায়, আশীর্বাদ পেতে চায়। দুপা এদিক থেকে ওদিক গেলে সবসময় সঙ্গে থাকে রাজার দেওয়া 2 পাহারাদার। মন একেবারে হাঁপিয়ে ওঠে এইসবে বিবেকানন্দের। মনে পড়ে এখানে এর আগেকার আশা, আধপেটা কিন্তু স্বাধীন পায়ে ঘুরে বেড়ানো। নিমেষে মনে পড়ে যায় তার মাইয়ের কথা। সেই কুঁড়ে ঘরে বসে গরম গরম বজরার রুটি, বুড়ির মুখের সেই হাসি, আহা! কেমন আছে সে কে জানে? আদৌ আছে তো? একবার দেখে এলে হয়। প্রহরীর চোখের আড়ালে সন্ধ্যের মুখে একাই বেরিয়ে পড়েন বিবেকানন্দ। জায়গাটা খুঁজে পেতে অসুবিধা হয় না, এই কবছরে আলোয়ার বদলায়নি তেমন একটা। ওই তো বুড়ির কুঁড়ে ঘর। যেন আরো কিছুটা জীর্ণ। দরজা একটা নোংরা কাঁথা ঝুলছে। বাইরে থেকেই স্বামীজি ডাক দিলেন, মাই, ও মাই। ভিতর থেকে কর্কশ স্বর আসে বুড়ির, ওহ, বুড়ো মানুষ, দুটো কাজ সারছি তাতে শান্তি নেই, কে চেল্লাস রে এই সন্ধে করে? আরে বাইরে এসে দেখোই না কে। হেয়ালি সইতে পারে না বুড়ি, ঝাঁঝিয়ে ওঠে, ওহ, কে আমার রাজপুত্তুর এলো রে, বেরিয়ে তাকে দেখতে হবে। কে রে বেটা তুই? আরে তোর লালা, মনে নেই? তোর লালা এসেছে। এই কথা শুনে হাড় জিরজিরে বুড়িমা উত্তেজনায় কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে। কই, সত্যি তুই লালা? তুই ফিরে এসেছিস? কই কাছে আয় দেখি। দেখতে পাই না তো চোখে ভালো। কাঁপা কাঁপা হাতে স্বামীজির গাল ছুঁয়ে অনেক কষ্টে নিজের চিবুক উঁচু করে তাকায় বুড়ি। সত্যি তো, আমার লালা। কোথায় গেছিলি? কোথায় চলে গেছিলি বাপ মাইকে ছেড়ে? সেসব অনেক গল্প রে, পরে হবেক্ষণ। দুটো খেতে দে তো আগে, বড্ড খিদে পেয়েছে। ওই দেখো, তখনও লালার পেটে আগুন জ্বলতো, আর এখনো। বলি, এক বছর কিছু খাসনি নাকি? আমার কাছে কি আছে যে তোকে খেতে দেবো এই অবেলায়? কেন, তোর সেই বজরার রুটি দিবি না লঙ্কা দিয়ে? কয়েক মুঠো বজরার আটা মেখে গনগনে আঁচে পোড়ানো রুটি এগিয়ে দেয় মাই তার লালাকে। ছেলের মুখে সেই তৃপ্তির হাসি দেখে ফোকলা মাও হেসে ফেলে। নিজের ছেলেই তো তার।
বুড়ির পেটের ছেলে জোয়ান বয়সে চলে গিয়েছিল, সেই থেকে এক লালা ছাড়া আর কাউকেই তেমন আপন ভেবে বাঁচেনি বুড়ি। লালাও পালিয়েছিল বছর কয়েক আগে, এবার ফিরে এসেছে যে আর সহজে যেতে দেব না, এই ভেবে চোখ মোছে বুড়িমা। আহা কি স্বাদ রে মাই, কোথায় লাগে এসবের পাশে রাজবাড়ির মন্ডা মিঠাই। আরে ও লালা, শুনেছিস? কি যেন মনে করে সোজা হয়ে বসে বুড়ি। শুনেছিস এখানে রাজবাড়িতে নাকি মস্ত এক সাধু এসেছে, সঙ্গে কত লোকজন, সাহেব মেম ভক্ত। সে নাকি বিরাট নাম ডাক করেছে, এ পথ দিয়ে কত লোক রোজ যাচ্ছে তাকে দেখতে, জানিস? তুই যাবি দেখা করতে? হ্যাঁ? লালা উত্তর দেওয়ার আগেই বুড়ি আবার বলে, না না থাক, তোর গিয়ে কাজ নেই, পেটই ভরলো না তোর ভালো করে। আর কয়েকটা রুটি দি, ওদিকে তোর গিয়ে কোনো কাজ নেই। কেন রে মাই, গিয়ে কাজ নেই কেন? ও বাবা না, ও সাধু বড় লোক, বিরাট লেখাপড়া করা, কি বলতে শেষে কি বলে দেবে, আমার লালার মনে কষ্ট হবে শুধু শুধু। মুখে সাংঘাতিক এক দুষ্টুমির হাসি নিয়ে তার লালা ঝুঁকে পড়ে, বুড়ির কাছে এসে বলে, হে মাই, একটা মজা করবি? চল তুই আমি দুজনেই গিয়ে ওই স্বামীজিকে দেখে আসি। চল চল, যাবি? আরে দূর খ্যাপা, রাজবাড়িতে আমাকে ঢুকতে দেবে না তোকে? ধাতানি খেয়ে ফিরে আসতে হবে, কোথাও যেতে হবে না তোকে, আমার কাছে বসতো। আচ্ছা মাই, শোন। যেন কিছুটা গাম্ভীর্যের ছলেই এবার বিবেকানন্দ বলেন, বলছি সেই সাধু যদি আমি হই তবে? এক মুহূর্ত নীরব থেকে খিলখিল করে হেসে ওঠে ফোকলা বুড়িমা। কথা শোনো আমার পাগলা ব্যাটার, তুই তুই হবি সেই সাধু? বড় হয়েও মজা করার স্বভাব তোর গেল না বল? ওরে তুই তো আমার লালা, আমিও গরিব তুইও গরিব, ওসব বড় বড় সাধুর বেশি বেশি কথায় কাজ নেই আমাদের। আশপাশটা বড় একটা বদলায়নি মাঝের কিছু বছরে। সন্ধেবেলায় চাঁদ উঠেছে, সেই চাঁদের আলোয় ভেসে যাচ্ছে আলোয়ার, তার জনবসতি, পথ ঘাট। আর সেই পথের ধারের কুঁড়ে ঘরে বসে এক মা আর তার লালা আগুনে পোড়া বজরার রুটি খেতে খেতে হাসিতে, খুনসুটিতে, আহ্লাদে, আদরে উড়িয়ে দিচ্ছে জীবনের একটা সন্ধে, সেই রাজ অতিথি সন্ন্যাসীর থেকে বহু বহু দূরে।